ফাইনালি আমরা কাছাকাছি চলে এসেছি আমার বাইকটাকে নিয়ে। এই থেকে পেছনে দেখতে পাচ্ছ এটা জয়চণ্ডী পাহাড়, আর কিছু বাকি আছে। ফাইনালি দেখতে পাচ্ছ তো পুরো জলা জলে চলে এসেছে। তোমরা শুধু সাপোর্ট করো আর ভালোবাসা দাও একটু। বাকি আমার দায়িত্ব, পুরো সেই ট্রাভেল হবে, ব্লগ হবে, সব কিছুই হবে। আর এখানে আপাতত জয়চণ্ডী এসেছি, সব কিছু দেখো। পাহাড়ে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। এই ভিউটা দেখো, ভিউটা আর জয়চণ্ডী পাহাড় কাছে, আর আমার বাইকটাকে নিয়ে চলে এসেছি। পুরো ভিউটা প্রায় কাছাকাছি চলে এসেছি, কাছে যাবো, দেখাবো সব কিছু। এই কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছ পাহাড়টা। আর ওইখানে মন্দির আছে, এই সাইডে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এ দেখো, এই মন্দিরে আবার তখন যাব। তো চলো। টোটাল কটা মন্দির আছে বল? টোটাল তিনটে মন্দির আছে না? আর তা মোটামুটি কতটা ডিস্টেন্স, মানে কতটা উপর, কোনটা সব থেকে বেশি উপর? এইটা মানে সিঁড়ি সিঁড়ি, সিঁড়ি এটাতে বেশি আছে এটা সব থেকে বেশি। আর এইখানে একটা পাহাড় আছে যেটা, ওইটা 100 সিঁড়ি আছে, 100। প্রত্যেকদিন মন্দির। আর এইটা এটা পুরাটাই মন্দির, পুরোটাই মন্দির। মানে মানে বেশিরভাগ মানে যারা আসে তাহলে কোথায় চাপে, মানে এইখানেই না উপরে এটাতে। এই সিঁড়িতে? হুম। ঠিক আছে। এটা হলো মেন পাহাড় জয়চণ্ডী। এটা মেন পাহাড়। এটা কি তৈরি হচ্ছে এটা বল? এটা খেজুর পাতার ফুলদানি গুড়া, আচ্ছা, খেজুর পাতার ফুলদানি। এটা ঘর সাজিয়ে রাখবার গুড়া। হুম। এই নিয়ে যায় সবাই। আচ্ছা, একটা করে নিয়ে যায় তো, মানে ঘর সাজিয়ে রাখে। তুই কি বানাচ্ছিস তাহলে? তুই কি বানাচ্ছিস? ফুলদানি? তুইও সেম? হ্যাঁ, কি জয়চণ্ডী পাহাড় নাকি? জয়চণ্ডী পাহাড়। ও, আর কি মেলা কখন হয় বল? 28 ডিসেম্বর। 28 ডিসেম্বর। কিরম হয়, মানে কতদিন ধরে মেলা হয়? মেলা 5 দিন। 5 দিন? আচ্ছা। ফাইনালি আমরা জয়চণ্ডী পাহাড় চলে এসেছি, আর এটা হচ্ছে পার্কিং এরিয়া। দেখতে পাচ্ছ এখানে 26শে জানুয়ারি না কথা বললো, পিকনিক হয়। আর দেখতে পাচ্ছ কিরম ভিউটা। আর এটা পার্কিং এরিয়া একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে, তারপরে পাহাড় দিকে উঠবো। পাহাড়ে সব কিছু টোটাল 3টা মন্দির আছে এখানে। তো কী কী আছে না আছে সব কিছু তুলে ধরবো। তো চলো একটু নিচের, মানে যেটা নিচের পার্কিং এরিয়া, তো এটা একটু দেখো তোমরা সবাই। ফাইনালি এটা হচ্ছে পার্কিং এরিয়া। এটা পুরোটা জুড়ে এটা ফুটবল মাঠ, কারণ এটা পার্কিং এরিয়া। ওখানে দুটো দোকান আছে এখানে। আর এটা হয়ে এখানে সিঁড়িটা হয়ে উঠতে হবে কিছুক্ষণ পর। ওইখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ উপরে, ওইখানে মন্দিরটা, ওই মন্দিরে আমরা উঠবো কিছুক্ষণ পর আমরা মন্দিরে উঠবো। তো তোমরা সবাই দেখবে, এনজয় করবে। আমি প্রথমবার আসছি, তোমরা প্রথমবার আশা করি দেখবে ঘরে বসে বসে বৃষ্টিতে। তো চলো, ফাইনালি আমরা সিঁড়িতে উঠতে যাচ্ছি। দেখতে পাচ্ছ এটা রাস্তাটা। তো এখন আমরা পাহাড়ে উঠছি সিঁড়ির ধাপে ধাপে। তো চলো তোমরাও। আর বর্ষাকাল তো সেই রকম ভিউ পাবে দেখতে। বর্ষাকালে ওই জন্য বর্ষাকালে প্ল্যান করেছি আসার, আর চলে এসেছি। দেখো আমার বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছে আগে, রাস্তাটা দেখে ভিউ। আর দেখতে পাচ্ছ তো কিরম জায়গাটা, দেখতে পাচ্ছ তো সেই লেভেলের। দেখো শুধু জায়গাটা দেখো। আর এখন উপর দিকে যাচ্ছি। ধাপে এরম বসার জায়গা রয়েছে। তো যারা ক্লান্তি বোধ করবে, যেমন আমি ক্লান্তি বোধ করছি, রেস্ট নিয়ে যাচ্ছি উপরে। তো চলো, আর সেই ফিলিং আসছে মারাত্মক। তো তোমরা ভিডিও যতক্ষণ না ফুল দেখবে তখন মজা পাবে না। তো আশা করি ফুল দেখবে, ফুল ওয়াচ করবে, তাহলে মজা পাবে। আমার উপর চলে এসছে একটা মন্দির, আর এখানে মন্দিরটা ফাইনালি দেখতে পাচ্ছ। মন্দিরটা চলে এসেছি, চারিপাশের ভিউটা দেখবে, ড্রোন শট একটু এনজয় করো তোমরা। তো চলো।
আশা করি ড্রোন শট তোমরা দেখলেই দেখতে পাচ্ছ এখানে যা যা ছিল আমি সব কিছু ড্রোন শটের মাধ্যমে সবাইকে তুলে ধরেছি, যে যে ছিল সব কিছু তুলে ধরেছি। তো চলো এখানে সব কিছু ভিডিও শ্যুট হবে। আবার মন্দিরটা আছে সেটা হচ্ছে মা কালীর মন্দির, ঠিক আছে। হচ্ছে সেই মানে সব থেকে বড়ো পাহাড়, এখানে বেশি লোক উঠতে পারে না, দেখতে পাচ্ছ সেই সেই মন্দির যেটা পাহাড়ে অবস্থিত, ঠিক আছে। আর ওইখানে একটা মন্দির আছে, মানে দুটো, এখানে টোটাল দুটো মন্দির আছে। সকালবেলায় পুজো হয়, দেখতে পাচ্ছ। মন্দিরটা চারিপাশে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যা যা আছে সব কিছু। আর কি বলবো, সেই লেভেলের ফিলিং আসছে এখানে। আর সব স্কিপ করো না, ভালো করে দেখবে তবে তো বুঝতে পারবে এখানের ভিডিওগুলো সেই লেভেলের ন্যাচারাল, পুরো তাগড়া ন্যাচারাল, দেখতে পাচ্ছ তো। সেই পুরো জায়গাটা ঘুরিয়ে অলরেডি দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটা হচ্ছে মন্দিরটা, আরেকটা দেখতে পাচ্ছ পেছনে, ক্যামেরা ব্যাক করে দেখিয়ে দিচ্ছি আরেকবার। তো দেখতে পাচ্ছ তো কত নিচ, আর ওইটা রাস্তাটা এসেছে, দেখো ভিউ শুধু। তোকে নিয়ে এলাম, ঠিক আছে, ঘুরতে। কিরম লাগছে বল জায়গাটা? সেই যাচ্ছে, আর জায়গাগুলো সে আছে। তো এবার হচ্ছে যারা এখন আসেনি তারা হ্যাঁ। অবশ্যই ভিজিট করবে এখানে। মানে না আসলে না দেখলে তোমরা বুঝতে পারবে না। বুঝতে পারবে না আর কি। একবার আসলে ঠিক বুঝবে। পাশে দেখতে পাচ্ছ আরও দূরে ওই ধরে পাহাড় আছে, আর এখানে একটা পাহাড়। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এই ঘরের মতন দেখিয়ে দিচ্ছে, এইটা কি জানি না কি বটে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে জিনিসটা কি। ফাইনালি এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো রাস্তার মধ্যে যা যা হবে সব কিছু তুলে ধরবো। তো চলো, দোকানটা এখন অফ আছে, সিজন নয় তো দেখিয়ে দিচ্ছি তো দোকানটা। আর অনেক সুন্দর জায়গা, ন্যাচারাল, দেখতে পাচ্ছ তো কি সুন্দর জায়গাটা, সেরকম জায়গাটা। আর এই জিনিসটা যে কী বড় আমি নিজেও জানি না। পাহাড় থেকে জলটা নেমে আসছে, আর জলটা নেমে গেছে দেখতে পাচ্ছ তো নিচে। কি ফুল বটে, মানে কি গাছ বটে অবশ্যই কমেন্ট করে জানাবে। ছোট্ট কাঠবেড়ালি কিছু খাবে মনে হচ্ছে, দেখতে পাচ্ছ তো। ফাইনালি ঘোরা কমপ্লিট, আর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন কোনো জায়গা নিয়ে ইন্টারেস্টিং ভালো ভালো জায়গা ভিজিট করব। আর একটু ভালোবাসা দিও, আর অনেকজন সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কী বলবো, কেউ দেখছে না, ভিউজও কম আসছে, তো একটু প্লিজ সাবস্ক্রাইব প্লাস ভিডিও শেয়ারও করো। আর এমনি করেই তোমরা যদি ভালোবাসা দাও, ভালো করে আরও ভালোবাসা দাও, তাহলে পরবর্তীকালে আমি গোপ্রো নেব, ভালো ভালো জায়গা, ভালো ফুটেজ দেখতে পাবে, সব কিছুই দেখতে পাবে। তো চলো, বাড়ি যাওয়ার পথে হাইওয়েতে বসে আছি, এখানে আমাদের বাইকটা, আর খাবার খাবো। তো চলো।